নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সর্বকার্য সিদ্ধিদাতা গণেশ। তার আছে ৩২টি রূপ। তার কীভাবে এই ৩২টি রূপ হলো সেই কথাই আমরা আজকে আলোচনা করব। আর একটা বিষয় আলোচনা করব, তা হলো গণেশের পুজো সবসময় একদম প্রথমে হয়। গণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা। সারা বিশ্বে যে কোনো দেবদেবী পুজোর আগে প্রথমেই কিন্তু গণেশের পুজো করা হয়। কেন তাই করা হয়, এই ব্যাপারে আজকে আমরা জানব। মুদ্গল পুরাণ ও গণপতি উপনিষদে গণেশের বিভিন্ন রূপ বর্ণিত আছে। বলা হয় ভগবান শিব গণেশকে এই ৩২টি রূপে বিশ্বে বিরাজ করতে আশীর্বাদ করেছিলেন, যাতে প্রত্যেক ভক্তের প্রয়োজন অনুসারে তিনি সাহায্য পান। একবার দেবতারা অসুরদের অত্যাচারে ভীত হয়ে কৈলাসে শিবের সাহায্য চান। তখন ভগবান শিব দেখলেন প্রতিটি ভক্তের সমস্যা আলাদা। কেউ সন্তান চান, কেউ চান ধন, কেউ চান জ্ঞান, কেউ চান রোগমুক্তি, আবার কেউ চান অসুর বিনাশ। একটি মাত্র রূপে সব ভক্তের সমস্যার সমাধান করা সম্ভব নয়। তখন শিব গণেশকে আশীর্বাদ করলেন, হে গণেশ, তুমি আমার সন্তান। বিশ্বে যে যেমন প্রার্থনা করবে তুমি সে রূপে প্রকাশিত হবে। ভক্তের ডাকে তুমি ৩২ রূপে আবির্ভাব হবে। তোমার নামেই শুরু হবে প্রতিটি যজ্ঞ, প্রতিটি পূজা, প্রতিটি কর্ম। একবার দেবলোকের দেবতারা কৈলাসে এলেন। তাদের মধ্যে বিতর্ক শুরু হলো, কে হবে প্রথম পূজ্য দেবতা। ব্রহ্মা, বিষ্ণু, শিব সবারই ভক্ত ছিল। সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হয়, তাই একটা নিয়ম স্থির করতে হলো। শিব বললেন, যিনি সত্যিই যোগ্য তাকেই প্রথম পূজ্য দেবতা ঘোষণা করা হবে। প্রতিযোগিতা, পৃথিবী প্রদক্ষিণের গল্প। দেবতারা ঠিক করলেন যিনি পুরো বিশ্ব প্রদক্ষিণ করে আগে ফিরবেন তিনিই হবেন প্রথম পূজ্য দেবতা। কার্তিকেয় এবং গণেশ দুই ভাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। কার্তিকেয় তার ময়ূর চড়ে চলে গেলেন বিশ্ব ভ্রমণে। গণেশ জানতেন তিনি ইঁদুর চড়ে কার্তিকেয়র সাথে পাল্লা দিতে পারবেন না। তিনি বুদ্ধি খাটালেন, বাবা মা শিব ও পার্বতীকে ৩ বার প্রদক্ষিণ করলেন এবং বললেন, আপনারাই তো আমার কাছে সমগ্র বিশ্ব। আপনাদের প্রদক্ষিণ করা মানে বিশ্ব প্রদক্ষিণ করার সমান। শিব পার্বতী মুগ্ধ হলেন, বললেন, গণেশই হবে প্রথম পূজ্য দেবতা। যে কোনো যজ্ঞ, পূজা, হোম, বিবাহ বা শুভ কর্ম তার নামেই শুরু হবে। প্রতীকী অর্থ হল কার্তিকেয় শক্তি ও গতির প্রতীক, গণেশ বুদ্ধির প্রতীক। পিতৃমাতৃভক্তি, যারা পিতামাতাকে পরম বিশ্ব হিসেবে দেখেন তারাই সত্যিকারের বিজয়ী হন। গণেশের আশীর্বাদ ছাড়া কোনো কাজ শুরু করলে তা অসম্পূর্ণ থেকে যাবে, তাই তাকে বলা হয় বিঘ্নহর্তা, অর্থাৎ বাধা দূরকারী। গণেশ হলেন আদ্য পূজ্য, বিঘ্নহর্তা এবং সর্বসিদ্ধি প্রদাতা। এবার গণেশের ৩২টি রূপের কথায় আসি। বিভিন্ন পুরাণ, তন্ত্রগ্রন্থ ও উপাসনা পদ্ধতিতে গণেশের ৩২টি রূপ বর্ণনা করা হয়েছে। এই রূপগুলি আসলে তার নানা শক্তি, গুণ ও অলৌকিক প্রভাব এবং ভক্তদের ভিন্ন ভিন্ন কামনা বাসনা পূরণের প্রতীক। কেন এই ৩২টি রূপ? তান্ত্রিক ব্যাখ্যা, তন্ত্রশাস্ত্রে ৩২ সংখ্যা অত্যন্ত পবিত্র ধরা হয়। শরীরের ৩২টি প্রধান চক্র, দন্ত, লক্ষণ ইত্যাদির সঙ্গে সম্পর্ক টানা হয়। ভক্তের প্রয়োজন অনুযায়ী রূপ, ভগবান গণেশ ভক্তের ইচ্ছা অনুযায়ী নানা রূপে ধরা দেন। শিক্ষার জন্য, বিদ্যার জন্য, ধন সম্পদের জন্য, বিপদ থেকে রক্ষার জন্য। গণেশের অসুরবধ থেকে শুরু করে সৃষ্টি, লীলা, বরদান প্রতিটি ঘটনার সঙ্গে বিশেষ রূপে আবির্ভূত হন, তাই ৩২ রূপের জন্ম। এই ৩২টি রূপের পেছনে পৌরাণিক কাহিনী আছে, চলো সেই কাহিনী আলোচনা করা যাক। ১ নম্বর রূপ বাল গণপতি। এক ঋষি সন্তান না পেয়ে কঠিন তপস্যা করেছিলেন। তখন গণেশ শিশুরূপে তাঁর কোল ভরিয়ে দেন, তাই সন্তান লাভের জন্য তাকে বাল রূপে পূজা করা হয়। ২ নম্বর তারুণ গণপতি। একবার সমুদ্র অসুর দেবতাদের ডুবিয়ে মেরেছিল। তখন গণেশ মকর বাহনে চড়ে তারুণ রূপে এসে ভক্তদের উদ্ধার করেছিলেন। ৩ নম্বর ভক্ত গণপতি। এক ভক্ত প্রতিদিন গণেশকে ভাত আর দুধ নিবেদন করত। দেবতা ভক্তের আন্তরিকতায় তুষ্ট হয়ে গৃহস্থ রূপে এসে প্রসাদ গ্রহণ করেন। ৪ নম্বর বীর গণপতি।
অসুর অন্ধক বহু দেবতাকে বন্দী করেছিল। তখন গণেশ 16 হাতে বীর রূপে আবির্ভূত হয়ে অসুরদের বিনাশ করেন। 5 নম্বর শক্তি গণপতি। শক্তিহীন হয়ে দেবতারা যখন দানবদের কাছে পরাজিত হচ্ছিলেন, তখন গণেশ শক্তিরূপে দেবী শক্তির সঙ্গে মিলিত হয়ে তাদের বিজয় এনে দিল। 6 নম্বর দ্বিজ গণপতি। এক ব্রাহ্মণ পুত্রের শিক্ষা অর্জন হচ্ছিল না, তখন গণেশ দ্বিজ রূপে এসে তাকে বেদ শাস্ত্র শিক্ষা দেন। 7 নম্বর সিদ্ধি গণপতি। এক সাধক দীর্ঘ সাধনার পর সিদ্ধি পাচ্ছিলেন না, গণেশ সিদ্ধিরূপে এসে তাঁর সাধনা সফল করেন। 8 উচ্ছিষ্ট গণপতি। তান্ত্রিক সাধকরা গোপনে আহার্য দিয়ে তাকে ডাকেন, তিনি তখন উচ্ছিষ্ট রূপে এসে গোপন তান্ত্রিক বিদ্যা প্রদান করেন। 9 বিবিধ গণপতি। বহুরূপী রাক্ষস ভক্তদের বিভ্রান্ত করছিল, গণেশ বিবিধ রূপ নিয়ে রাক্ষসকে তার নিজের রূপেই হারিয়ে দেন। 10 লক্ষ্মী গণপতি। ধনদেবতা কুবের অহংকারী হয়ে উঠলে গণেশ লক্ষ্মী রূপে আবির্ভূত হয়ে ভক্তদের অশেষ ধনসম্পদ দান করেন এবং কুবেরকে শিক্ষা দেন। 11 মহাগণপতি। একবার দেব দানব সমরে যখন দেবতারা সর্বনাশের মুখে, তখন গণেশ মহারূপে 10 হাতে আবির্ভূত হয়ে অসুর বাহিনী ধ্বংস করেন। 12 নম্বর বিজয়া গণপতি। দেবরাজ ইন্দ্র অসুরদের সঙ্গে যুদ্ধে হেরে যাচ্ছিলেন, গণেশ বিজয়া রূপে এসে দেবতাদের বিজয় এনে দেন। মেদ গণপতি। এক রাজা দীর্ঘ রোগে ভুগছিলেন, ভক্তিভরে গণেশ পূজা করলে তিনি মেদ রূপে আবির্ভূত হয়ে রাজাকে আরোগ্য দান করেন। একদন্ত গণপতি। ব্যাসদেব মহাভারত লিখতে বসেছিলেন, কলম ভেঙে গেলে গণেশ নিজের দাঁত ভেঙে কলম বানিয়ে একদন্ত রূপে মহাভারত লিখলেন। 15 ত্রিনেত্র গণপতি। ভবিষ্যৎ বিপদের কথা জানতে গণেশ তৃতীয় নয়ন রূপে ভক্তকে সতর্ক করেছিলেন। 16 ক্ষিপ্র গণপতি। এক দরিদ্র কৃষক দ্রুত সাহায্য চাইলে গণেশ ক্ষিপ্র রূপে এসে তার ক্ষেত ভরে দেন শস্যে। 17 হেরম্ব গণপতি। এক রাক্ষস শিশুদের ধরে নিয়ে খাচ্ছিল, তখন গণেশ সিংহ বাহনে হেরম্ব রূপে এসে শিশুদের রক্ষা করেন। 18 ত্রক্ষর গণপতি। ঋষিরা যখন ওম উচ্চারণ করছিলেন, তখন গণেশ ত্রক্ষর রূপে প্রকাশিত হয়ে জানান যে তিনি আদিশক্তি। 19 বালচন্দ্র গণপতি। চন্দ্রদেব অহংকার করলে গণেশ বালচন্দ্র রূপে মস্তকে চাঁদ ধারণ করে তাকে নম্রতা শেখান। 20 বিচিত্র গণপতি। একবার দেবী পার্বতী মাটির রঙে তাকে রাঙিয়ে তুলেছিলেন, তখন তিনি বিচিত্র রূপে প্রকাশিত হন। 21 কৃপা গণপতি। এক দরিদ্র বৃদ্ধা প্রতিদিন একটি ফল নিবেদন করতেন, করুণায় মুগ্ধ হয়ে গণেশ কৃপারূপে এসে তাকে স্বর্গলোকে স্থান দেন। 22 ঋণ মোচক গণপতি। এক ভক্ত ঋণে ডুবে গিয়েছিল, গণেশ ঋণ মোচক রূপে এসে তাঁর সব ঋণ মুক্ত করে দেন। 23 সংকটহরণ গণপতি। অসুর এক ভক্তের গ্রাম ধ্বংস করেছিল, গণেশ সংকটহরণ রূপে এসে গ্রামকে রক্ষা করেন। 24 ক্ষিপ্র প্রসাদ গণপতি। এক দম্পতি সন্তানহীনতায় কাতর ছিলেন, গণেশ তৎক্ষণাৎ প্রসন্ন হয়ে তাদের কোল ভরিয়ে দেন। 25 ঋদ্ধি সিদ্ধি গণপতি। তিনি নিজ পত্নী ঋদ্ধি ও সিদ্ধির সঙ্গে আবির্ভূত হয়ে ভক্তকে ধনসম্পদ ও সিদ্ধি প্রদান করেন। 26 বিকট গণপতি। ভয়ঙ্কর অসুর ভক্তদের কষ্ট দিচ্ছিল, গণেশ বিকট রূপে এসে তাকে দমন করেন। 27 বিকট রূপ গণপতি। অসুররাজ মহিষাসুরকে পরাস্ত করতে গণেশ এই ভয়ঙ্কর বিকট রূপ ধারণ করেন। 28 বিশ্বরূপ গণপতি। এক ঋষি বিশ্ব দর্শন কামনা করলে গণেশ বিশ্বরূপে সমগ্র বিশ্বকে এক শরীরে দেখান। 29 সংরক্ষক গণপতি। এক পরিবার ভূতপ্রেত দ্বারা আক্রান্ত হলে গণেশ সংরক্ষক রূপে এসে তাদের রক্ষা করেন। 30 অদ্ভুত গণপতি। এক অসুর মায়াবী শক্তি নিয়ে ভক্তদের ভয় দেখাচ্ছিল, গণেশ অদ্ভুত রূপে অলৌকিক কৌশলে অসুরকে বশ করেন। 31 সিদ্ধিপতি গণপতি। সাধকরা দীর্ঘ সাধনায় সিদ্ধি না পেলে গণেশ সিদ্ধিপতি রূপে তাদের সিদ্ধি দান করেন। 32 অতি ভক্ত গণপতি। এক অনাথ বালক প্রতিদিন কান্না করে গণেশকে ডাকত, ভক্তির তীব্রতায় গণেশ অতি ভক্ত রূপে এসে তাঁর জীবন রক্ষা করেন। এই রূপে গণেশ এর কাছে ধরা দেন। শিব বোঝাতে চেয়েছিলেন জ্ঞান, ধন, শক্তি, ভক্তি, আরোগ্য সব কিছুর মধ্যেই গণেশের মধ্যে নিহিত, তাই গণেশ সর্বকার্য সিদ্ধিদাতা হয়ে উঠলেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন, আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।